দুনিয়ার সবচাইতে সহজ রেসিপিতে নান রুটি তৈরি করে দেখাবো। ফুলকো ফুলকো তুলতুলে নরম নান রুটি তৈরি করতে ময়দা, গুঁড়া দুধ বা লিকুইড দুধ, ডিম, এমনকি ননস্টিক প্যানও লাগবে না। তো আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখলে আপনাদের অনেক কাজে আসবে। নান রুটি তৈরি করার জন্য বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 5 কাপ পরিমাণে আটা। আটাগুলো একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। যেহেতু বর্ষাকালে আটা ময়দাতে অনেক ধরনের কীড়া বা পোকা থাকে। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, চিনি দিয়ে দিচ্ছি 5 কাপ আটার জন্য 5 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আধা চা চামচ, ইস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন হাত দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। আটার ডো তৈরি করার জন্য এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, আর হালকা গরম পানি দিয়েই কিন্তু মাখাতে হবে। বেশি গরম পানি দিয়ে মাখালে ডোটা ফুলবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে 5 কাপ আটার জন্য 5 কাপ পানি প্রয়োজন হবে। তো এখানে আমি পানিটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আটার ডো যত ভালো করে মাখানো হবে নান রুটিগুলো ততই ফুলকো ফুলকো তুলতুলে নরম হবে। তো খুব ভালো করে আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 5 কাপ আটার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর খুব ভালো করে অনেকটা সময় নিয়ে একেবারে মসৃণ করে ডোটা মাখিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি কারো উপর রাগ থাকে তো সেই রাগটা কিন্তু এই যে ডোটা তৈরি করতেছেন এই ডোয়ের উপর ঝাড়তে পারেন, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাঘরে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি ডোটা পারফেক্টভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, আর ডোটা কিন্তু আমি এখন আর মাখাবো না। এখানে 1 কাপ ময়দা দিয়ে আপনি 4টা রুটিও তৈরি করতে পারেন, আবার 5টা রুটিও তৈরি করতে পারেন। আর 3টা রুটি তৈরি করলে কিন্তু বেশ বড় বড় সাইজের হবে। তো আমি 4টা করে তৈরি করে নিচ্ছি। সবগুলো লেচি গোল গোল করে নেয়ার পর লেচিগুলো 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলে রুটিগুলো বেলতে অনেকটাই সুবিধা হবে। একটা লেচি নিয়ে আমি শুকনো আটা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। রুটি বেলার সময় কিন্তু বেশি প্রেস করে রুটি বেলতে যাবেন না, তাহলে কিন্তু রুটিগুলো ফুলকো ফুলকো হবে না। সবগুলো রুটি একসাথে বেলে নিচ্ছি, আর বেলে নেওয়ার পর ছড়িয়ে ছড়িয়ে রেখে দিব বড় একটা ডিশের মধ্যে। এরপর আপনাদের দেখাবো যে কিভাবে পারফেক্টভাবে রুটিগুলো ছেঁকে নিতে হবে লোহার তাওয়ায়। আগে থেকে একটা লোহার তাওয়া হাই ফ্লেমে গরম করে নিয়েছি, আর রুটি ছেঁকার সময় আমি একেবারে লোতে করে দিয়েছি। তো একটা রুটি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 সেকেন্ডের মতো সময় রাখবো। এরপর আমি আবারও উল্টে দিয়েছি। উল্টে দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে আমি রুটিটা নামিয়ে নিচ্ছি। তো প্রথম রুটিটাই কিন্তু মাশাল্লাহ অনেকটা ফুলকো হয়েছে, আর সবগুলো রুটি কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। তো অনেকেই বলেন যে ননস্টিক প্যান ছাড়া নান রুটি তেমন ভালো হয় না, তাদের জন্য এই ভিডিওটি। সেম প্রসেসে সবগুলো নান রুটি আমি এই লোহার তাওয়ায় ভেজে নিচ্ছি, আর সবগুলো রুটি কিন্তু মাশাল্লাহ খুবই ফুলকো ফুলকো হয়েছে। সবগুলো নান রুটি ভাজা শেষে যদি আপনি ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেন, এরপর ওভেনে গরম করেও কিন্তু একদিন পর খাওয়া যাবে। কথা বলতে বলতে সবগুলো নান রুটি ছেঁকে নিয়েছি। আর আটা দিয়ে নান রুটি তৈরি করা যে কতটা সহজ তা তো আপনারা দেখলেনই। আর এই রুটিগুলো খেতে কিন্তু কোনো অংশে ময়দার রুটির চাইতে কম না। তো আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে রেখে দিতে পারেন। তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।